পর দিন প্রশ্রয় দিয়েছি, তাকে সমর্থন জুগিয়েছি। আজকে সেই জন্যই এই ধরনের নেতারা সাহস পাচ্ছে হিন্দু হোমল্যান্ডে দাঁড়িয়ে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে হিন্দুদের ভারতবর্ষ হিন্দু হোমল্যান্ড, সেখানে ভারতবর্ষ হিন্দু হোমল্যান্ড, ভারতবর্ষের সংবিধান বিরোধী কথাবার্তা বলা যাবে না, সংবিধান বিরোধী কথা এটা হিন্দু হোমল্যান্ড, এটা হিন্দু হোমল্যান্ড। কি অবস্থা হতে হতো বাংলাদেশের হিন্দুদের আজকে বুঝতে হচ্ছে দুর্ভাগ্যবশত মানুষকে পাকিস্তানের দেশের হিন্দুরা নিশ্চিত হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের নিশ্চিন্ন হচ্ছে এবং তারপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে হিন্দুদের নিশ্চিন্ন সাম্প্রদায়িক যে পরিকল্পনা আমরা জায়গা দেব না করেছে হিন্দু জিনিস হতে দেওয়া যাবে না। আর ধর্ম নিরপেক্ষ তৃণমূল কংগ্রেস হিন্দু হোমল্যান্ড পরে আরে ওই ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ভোট চাইবে আর ধর্ম নিরপেক্ষতার বলি বিধানসভার ভেতরে ধর্ম নিরপেক্ষতা আমি দুজনকে ধর্মান্তকরণের কথা এই একদম 10 সেকেন্ড এবার বাকিদের প্রতিক্রিয়া নেব। সৌরভপ্রিয় দত্তের কিন্তু একদম ডিরেক্ট অপোজিশন হচ্ছে হিন্দু হোমল্যান্ড শব্দটা। ঠিক গজওয়াতুল হিন্দ হবে এবং তারপরে গ্র্যাজুয়ালি আমরা জানি না হয়তো 2029-30 গিয়ে এনআরসিটা করতে হবে বা তার আগে যদি পশ্চিমবঙ্গ মানে এই চাচাজানরা কেটে না নেয়, সমস্যাটা কোথায়? শোনো, প্রথমে আমি বলি যে এই ভোটার আই কার্ড নিয়ে ভারতবর্ষের বুকে ঐতিহাসিক আন্দোলন প্রথম করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালের 21শে জুলাই। তখন সন্ময় দ্বারা আমরা একসঙ্গেই কিন্তু ওই আন্দোলনে সামিল হয়েছিলাম। উনি অনেক সিনিয়র ছিল, আমরা জুনিয়র বলিনি না ব্যাপারে ধরিয়ে দিই। হ্যাঁ বলছি, তুমি ভুল তথ্যটা দিও না। বলছি যে ভোটার আই কার্ড নো ভোট, এই আওয়াজটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তুলেছিল। দ্বিতীয় কথা, লোকসভাতেও কিছু একটা হয়েছিল বোধহয়, আমি আজকে যেখানে কি লোকসভাতে কি হয়েছিল, শাল ছুড়ে মেরেছিলেন কি? আমি শঙ্করবাবুকে ব্যক্তিগত একদম আক্রমণ করি না, ওনাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি, ওনার কথাবার্তা ভীষণ ভালো। সেই জায়গায় দাঁড়িয়েও বলি, উনি আজকে ডায়মন্ড হারবার মডেলের কথা বলছেন না, সেই সময় শঙ্করবাবু যে দলে বিলংস করতেন সেই সময় সুশান্ত ঘোষ, নিরুপম সেন, কান্তি গাঙ্গুলি, মজিদ মাস্টারের যে মডেল, সেই মডেলটা বন্ধ হয়েছে। সেই মডেলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বন্ধ হয়েছে। এখন মুশকিল হয়ে গেছে। এক মিনিট, আমি ওটা বলছি না ভালো। আমরা দাদা তোমার সময় বলিনি তো, কাউন্টার করিনি, কাউন্টারের সময় নেই, আমার বলার সময় প্রশ্নটা উত্তর লিখে রাখো, পরে প্রশ্ন করবে। আমার বলার সময় রাখি, তোমার বলার সময় অনেকগুলো প্রশ্ন করতে পারতাম। আমার কাছে কথা হচ্ছে যে আজকে যে মানে যে এক সময় সিপিএম এর চিন্তা ভাবনায় চলতো, সেই জন্য যে বিজেপির বিষয়ে চলে আসছেন শঙ্করবাবুর মতন একজন ভদ্র মানুষ, তাকেও মনে রাখতে হবে যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে যে কথা বলছেন, এরকম মডেল সিপিএম আমলে বহু দেখা গেছিল। কিন্তু এইবার প্রশ্ন দিচ্ছি, এবার উত্তর না, উত্তর দিচ্ছি। সেই সময় এই যে এত পরিমাণ ভোট পাওয়াটা সিপিএম এর কাছে কোনো কারণ ছিল না, কিন্তু আমাদের কাছে কারণ কি জানেন? আমাদের কাছে কারণ হচ্ছে আমরা 45%-এর উপর মহিলা ভোট পাই লক্ষ্মী ভান্ডারের জন্য, আমরা কন্যাশ্রীর জন্য ভোট পাই, আমরা যুবশ্রীর জন্য ভোট পাই, আমরা 70টা প্রকল্পের প্রচার করে ভোট পাই। আর ওরা ভোটটা ছিনিয়ে নিয়ে চুরি করে ভোটটা পেত, চুরি করে ভোটটা পেত। এটাই ডিফারেন্স। তিনটে ভোট বললে না যে কি করে ডায়মন্ড হারবার এত পাচ্ছে, যেটা বললো এই কারণে পাচ্ছে। বুথে বিরোধীরা ভোট দিচ্ছে, মানুষ ঢেলে ভোট দিচ্ছে। আজকে যত প্রকল্প মানুষ ভোট দিচ্ছে, না লোকে হাসছে না, দুই আর ভুয়ো ভোটার যেটা বলছে ময়ূক, আমি একটা কথা বলি, এই ভুয়ো ভোটার তো শুধু বাংলায় নেই, নির্বাচন কমিশনের যে নিয়মটা চালু হবে, এই নিয়মটা তো সারা ভারতবর্ষ জুড়ে চালু হবে। তাহলে আজকে মহারাষ্ট্রে ভুয়ো ভোটার নেই, আজকে গুজরাটে ভুয়ো ভোটার নেই, শুধু বাংলাতেই এই নিয়মটা চালু হবে আর বাংলাতেই ধরা পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে যে ভুয়ো ভোটার সরানোর জন্য দিল্লির নির্বাচনে যেভাবে বিজেপি চুরি করে জিতেছে, সেইটাকে আটকানোর জন্য নির্বাচন কমিশন সঠিক ব্যবস্থা নিতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই আওয়াজ ওই 21শে জুলাইয়ের পরে, মমতা বন্দ্যোপাধ্যায় বা বামপন্থীরা তার মানে এটার বিরোধিতা নিশ্চয়ই করবেন না, এটার বিরোধী নিশ্চয়ই। হ্যাঁ, আমি শুধু একটা কথাই বলবো সৌরভ, আমরা রাজনীতি করি কিন্তু আমাদের প্রত্যেকের একটা বিবেক বলে ভেতরে কিছু থাকে। একদম দয়া করে ডায়মন্ড হারবারকে জাস্টিফাই করুন। যে পদ্ধতিতে
কাউন্টিং এজেন্টদেরকে 1 ঘন্টার মধ্যে বের করে দিয়ে মজিদ মাস্টার কিভাবে ভোট করেছে? আমি আবার বলছি, তুমি মজিদ মাস্টারের পরিবর্তন চেয়ে তুমি ডায়মন্ড হারবারে অভিষেককে কিভাবে ভোট করছো? এটা দুঃখজনক, এটা দুঃখজনক। যদি মজিদ মাস্টার খারাপ হয়, তার পরিবর্তন চেয়ে যদি তৃণমূল এসছে, তারাই যদি সেই একই পথ অনুসরণ করে, পতাকা ধরেছি, সেই দলটা খারাপ, সেই পরিবর্তনই বিজেপি নিয়ে আসবে। আচ্ছা আমি হ্যাঁ আজকে বিবেক জাগ্রত হচ্ছে। ময়ূক, এটা তো লজিক্যাল যুক্তির কথাবার্তা বলছি আমরা তো মাঠে ময়দানে আলোচনা করছি না। আমার কথা হচ্ছে নন্দরানী দল, আমার কথা হচ্ছে অনিল বসু, আমার কথা হচ্ছে মজিদ মাস্টার। এরা খারাপ হয়েছিল বলে শঙ্করদার কথা অনুযায়ী ঠিকই 2011 এসেছিল, তো 2011 পর আমরা কেন ডায়মন্ড হারবার আনবো? ঠিক। আরে বাবা, আমার হাতে তো 72টা প্রকল্প আছে দাদা। শুধু তাই নয়, না মানুষ তো শুধু প্রকল্পের দিকে তাকিয়ে ভোট শুধু দিচ্ছে। প্রকল্পে এটা আপনারা লজিক জিতছেন না বোধহয় সৌরভ তখন প্রিয়দা। কি লজিক ছিল? কালকেই